রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই, সেই সমস্যার মধ্য দিয়েই দেশকে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বিকেলে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও অনুন্নত ছিল, অথচ সেসব দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা একথা জানান। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি দল গতকাল রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সিটি কর্পোরেশন এলাকার মধ্য দিয়ে প্রবাহমান ঘাঘট নদের ভাঙ্গন প্রবণ স্থানসমূহে স্থায়ী বাঁধ নির্মাণ, নদীর নাব্যতা ও পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধন সহ জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, রংপুরের পরিবেশ, নদী ও নগর উন্নয়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ একটি নিরাপদ, টেকসই ও নান্দনিক নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শহরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে আরও একজনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এই হাসপাতালটির বিশেষ আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে মোট 4 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 28 মার্চ থেকে আজ সকাল 9টা পর্যন্ত এই হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট 165 জনকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে 161 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় রংপুর নগরীতে 4টি আধুনিক আবাসন ভবন নির্মাণ করা হচ্ছে। গতকাল নগরীর হাজির খামার এলাকায় নির্মাণাধীন 6 তলা বিশিষ্ট এসব আধুনিক আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডন। এ সময় অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান সহ ইউএনডিপি ও এডিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের আগামী 13 তারিখের মধ্যে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী 15 জুলাই সকাল 11:30টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জয়পুরহাটে উৎপাদিত পণ্যে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে 3টি প্রতিষ্ঠান থেকে 8,000 টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন 2018 অনুযায়ী মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল শহরের স্টেশন রোডের কাকলি বেকারি, মাছুয়া বাজারের মাজিদুর দইঘর এবং ফজলু দইঘরকে মোট 8,000 টাকা জরিমানা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আল মামুন মিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় 7 সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে সুষম সার ও বালাইনাশক যৌক্তিক ব্যবহার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলার বাড়াইপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মতিউল আলম। এতে 2 শতাধিক প্রান্তিক পর্যায়ের কিষাণী অংশগ্রহণ করেন। এখন শুনুন কৃষি সংবাদ।
সরকারের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচি 2026-এর আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় কৃষকদের থেকে ধান ও গম এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের থেকে চাল ক্রয় অব্যাহত রয়েছে। কর্মসূচির আওতায় গতকাল পর্যন্ত 173 মেট্রিক টন ধান, প্রায় 261 মেট্রিক টন চাল ও 56 মেট্রিক টন গম ক্রয় করা হয়েছে। আগামী 1 আগস্ট পর্যন্ত প্রতি কেজি 36 টাকা দরে মোট 212 মেট্রিক টন ধান এবং 49 টাকা কেজি দরে 379 মেট্রিক টন চাল এবং 36 টাকা কেজি দরে 86 মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। এতে একজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান ও 2 মেট্রিক টন গম বিক্রি করতে পারবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর।